আসসালামু আলাইকুম জনগণ। চলে গিয়েছিলাম সেদিন মিরপুর ডিএইচএস এর সাগরতায়। একটা টাইমে অনেক যেতাম, কিন্তু এখন অনেক বছর পর যাওয়া হলো। তো যাই হোক, সেখানে একটা দোকান ছিল, নাম হচ্ছে ডাবিং। এটার রিভিউ আমরা এত দেখছি, পজিটিভ রিভিউ সব, আর দোকানে গিয়েও এত বেশি গ্যাদারিং দেখছি। আর এটা ফুড আপি থেকে অনেক বড় বড় ফুড ব্লগারদের রিভিউ দেখছি, খুব পজিটিভ রিভিউ, তারা খুব মজা করে খাইছে। আর আমরা এই কারণেই নিয়ে নিলাম হচ্ছে যে ডাবের স্মুদি, যেটার দাম ছিল 50 টাকা, এবং ডাবের হচ্ছে আইসক্রিম, যেটার দাম ছিল 100 টাকা। এবং খাওয়ার পরে আমরা বুঝলাম সবগুলো হচ্ছে ফেক রিভিউ। এত মানুষ এত বাজেভাবে ফেক রিভিউ কিভাবে দেয়? মানে একটা জিনিসের টেস্ট নষ্ট করার জন্য যা যা প্রয়োজন এই আইটেমের মধ্যে সব আছে। নর্মালি যে ঝুনা নারিকেল আছে না, সেই ঝুনা নারিকেল যদি একটু পানি দিয়ে ব্লেন্ড করেন, তারপরে যে জিনিসটা আসবে ছ্যাঁকেও নাই এরা। এই জিনিসটাকেই তারা দিয়ে দিয়ে বলতেছে ডাবের স্মুদি। ও কি একটা ফালতু জিনিস! এটা কি কোনো কথা? এটা তো আমরা হচ্ছে খাবার দাবারে রান্না বান্না করার সময় তখন দিই। তারপরেও তারা দিল, আচ্ছা যাই হোক। আর না আইসক্রিমের উপরে আবার বাদাম কিসের? এত ফালতু কোয়ালিটির বাদাম, টেস্ট এত ফালতু, আসলে কথা বলার ভাষা নেই। আপনারা ভাই এটা খাইয়েন না, না খাইয়া এই টাকাটা আপনারা ভিক্ষুকরে দিয়ে দিন, সওয়াব পাবেন। কিন্তু এত বাজে জিনিস খায়েন না আল্লাহর রাস্তায়। কথা বলার মতো আর কোনো রুচি নেই, ভাষাও নাই। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।